23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশনে আজ শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ঢাকা শহরের পথশিশুদের জীবনযাপনের উপর নির্মিত নেদারল্যান্ডসের নির্মাতা জামিলা ভেন্ডার হলসের চলচ্চিত্র হোয়ার দ্য কিডস হ্যাভ নো নেম। প্রায় ঘণ্টাব্যাপী এই চলচ্চিত্রে ঢাকা শহরের পথশিশুদের দুঃসহ জীবনযাপন এবং সেখান থেকে লিডো নামক একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেসব শিশুদেরকে উদ্ধার করে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোর প্রচেষ্টাকে চলচ্চিত্রে রূপায়ণ করেছেন নেদারল্যান্ডসের চলচ্চিত্র নির্মাতা জামিলা ভেন্ডার হলস। আর সেসব শিশুদেরই উপস্থিতিতে চলচ্চিত্রটির প্রদর্শনী শেষে অনুভূতি ব্যক্ত করেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে ক্যারস্টেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং চলচ্চিত্রটির এডিটর ড্যানগো এগডরবার্গ। So today was a very special day because it was the world premiere of Where the Kids Have No Name, and hopefully we will screen this film in multiple festivals, maybe in Asia and Europe, and let's see where it goes from there. Except for the traffic, everyone is so friendly and the colors are so vibrant, and I'm a real lover of Asia, of the markets, of people living outside, and for me it's one big adventure. I really love Bangladesh. সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।